আপনাদের ভালোবাসা নিয়ে চলে এলাম রান্নাঘরে। সবাইকে জানাই স্বাগতম। সাধারণত আমরা ডিমের ঝোল খেয়ে থাকি। সব সময় কি ডিমের ঝোল খেতে ভালো লাগে? তাই আজকে আপনাদের সঙ্গে ডিমের একটা দারুণ রেসিপি শেয়ার করব। আমি এটা বলতে পারি যে এই রেসিপিটা আপনারা কোনো দিন ট্রাই করেননি। আর না দেরি করে আপনাদের সঙ্গে রেসিপিটা দেখাবো। রেসিপি অনুযায়ী প্রথমে আমি কড়াইতে জল দিয়ে ডিম এবং লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা জলে ডিমগুলো নামিয়ে ছাড়িয়ে নিলাম। এবার সেদ্ধ ডিমে ছুরির দ্বারা একটু একটু করে কেটে নেব। কাটা ডিমগুলোতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল এবং ধনে গুঁড়ো দিয়ে মাখাবো। ম্যারিনেট কমপ্লিট। এবার টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। ভাজা উপকরণের সঙ্গে কাজু, কিশমিশ এবং চালমগজ দিয়ে পেস্ট করে নেব। দেখুন রান্নার জন্য মশলাটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার একটি ফ্রেশ নারকেল চুড়ে নেব। দেখুন কত সুন্দর নারকেল চুরো হয়ে গেছে। পুনরায় নারকেল চুরোকে পেস্ট করে নেব। সব মশলা রেডি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। গরম তেলের ম্যারিনেট করা ডিমগুলো ভাজবো। ওই একই তেলে জিরা ফোড়ন দিলাম, কিছু কোচানো পেঁয়াজ দিলাম এবং পেস্ট করা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ব। বা নারকেল পেস্ট দিয়েও একটু নেড়ে চেড়ে এবারে নারকেলের জলটাও দিয়ে দিলাম। মৌরি গুঁড়ো অবশ্যই দিতে হবে। এবার ভাজা ডিমগুলো দিয়ে নামিয়ে নেব।
দেখুন কত সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে। বাড়িতে অবশ্যই আপনারা এই ডিম মৌরি বানিয়ে খাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে লাইক করবেন, কমেন্ট করবেন।